জাস্ট এখান থেকে একবার পুরো ভিউটা একবার দেখুন, দেখতে পাচ্ছেন পুরো একদম পুরো নেট দিয়ে ঘেরা এখান থেকে। ও পেছনে দাঁড়িয়েই আমাদের সেই লঞ্চ, এই যে এখানে দাঁড়িয়ে আছে এমভি জয়রাম। একজন পর্যটন প্রেমী বাঙালি হিসাবে সব থেকে কষ্টকর সময় হলো বাড়িতে বসে বসে সময় কাটানো। তাই তো বেরিয়ে পড়ি প্রকৃতির কোলে। আর প্রকৃতি যদি হয় নদীমাতৃক, ম্যানগ্রোভ অরণ্যে ভরপুর, বাঘের গর্জনে গর্জিত সুন্দরবন, তাহলে তো মন্দ হয় না। তাই তো ক্যামেরা হাতে বেরিয়ে পড়ি প্রকৃতিকে এক ফ্রেমে বন্দি করার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমরা যেতে চলেছি সুন্দরবন, বাঘের দেশে। রাত 10টার দিকে আমাদের বাস, আমরা বাসে করে এখান থেকে যাব হচ্ছে সোনাখালী। ট্যুরের প্রথম দিনে আমাদের ডেস্টিনেশন হাবড়া থেকে বাসে করে বাদুড়িয়া দিয়ে বসিরহাট হয়ে মালঞ্চ হয়ে বাসন্তী এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা সোনাখালী লঞ্চ ঘাট। এটাই হলো আমাদের বাস। আর বাসে সমস্ত খাদ্য সামগ্রী তোলা হচ্ছে সুন্দরবনের জন্য। প্রথমেই বলা যাক আপনারা কিভাবে সুন্দরবন আসবেন। শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকালে করে চলে আসুন ক্যানিং স্টেশন। তারপর সেখান থেকে টোটো করে চলে আসুন সোনাখালী লঞ্চ ঘাট। সময় লাগবে 30 থেকে 40 মিনিট। আপনাদের ট্রাভেল এজেন্সির সাথে আগে কথা বলে নিতে হবে। আর আপনারা ক্যানিং স্টেশনে নেমে অনেক ট্রাভেল এজেন্সিও পেয়ে যাবেন, যাদের মাধ্যমে আপনারা সুন্দরবন ট্যুর করবেন। আর আমরা প্রত্যেক বছর জানুয়ারিতে সুন্দরবন ট্যুর করে থাকি। আপনারা কেউ আমাদের সাথে আসতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন। সময় হয়েছে 3:13। আমরা দাঁড়িয়ে আছি বসিরহাট পার করে মালঞ্চ ব্রিজ পার করে একটি চার দোকানের সামনে। তো দূরে ওই চার দোকান থেকে আমরা সবাই একটু আগে চা কিনলাম, চা কিনে খেলাম। এখন ঘড়িতে সময় হয়েছে 5:23। আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রায় 130 কিলোমিটারের জার্নি করে এখন চলে আসলাম দক্ষিণ 24 পরগনা জেলার সোনাখালীতে। তো আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের লঞ্চ ঘাট, যেটি ঠিক এখান থেকে পায়ে হাঁটা পথে ওই 5 মিনিটের মতো রাস্তা। এখন সময় 5:30 বেজে গেছে, তাও এখনও অন্ধকার রয়েছে, শীতের সময়। তো এই যে রাস্তা, এই রাস্তার থেকে ঠিক ওই টোটোটি দাঁড়িয়ে, টোটোটির পেছন থেকেই ঢুকে গেছে সোনাখালী লঞ্চ ঘাটের যাওয়ার রাস্তা। তো এই যে এই রাস্তা দিয়ে, এই যে এদিকে ঢুকে গেছে এই রাস্তা দিয়ে সোজা গেলেই সোনাখালীর সেই লঞ্চ ঘাট। দেখুন একদম পুরো ফাঁকা রাস্তা, এই ফাঁকা রাস্তা দিয়েই আমরা যাব সেই সোনাখালী লঞ্চ ঘাট। ওদিকে দেখা যাচ্ছে সোনাখালী সেই লঞ্চ ঘাট। এবং লঞ্চ ঘাটে যাওয়ার আগে আপনারা যদি কেউ টয়লেট বাথরুম করতে চান, তো লঞ্চ ঘাটের ঠিক পাশেই এখানে রয়েছে। এখন বেজে গেছে প্রায় 6:06। তো সোনাখালী লঞ্চ ঘাটের সামনে এসে দাঁড়িয়ে ঠান্ডা ফুরফুরে হাওয়ার মধ্যে এক কাপ গরম গরম দুধ চা একটা অন্যরকম শান্তি এনে দেয় মনের মধ্যে। তো এক কাপ দুধ চা কিনলাম আমি আর আমার বন্ধু যে সৌভিক, দুজনে 10 টাকা করে কাপ নিল। এখন দেখি চাটা টেস্ট করা যাক কেমন এখানকার চা খেতে। খুবই সুন্দর চাটি খেতে। এবং নদীর ওই পাড়টা হচ্ছে বাসন্তী এবং আমি যেখানে দাঁড়িয়েছি এটা হলো সোনাখালী। এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত একটি স্থান। তো এখান থেকে আমরা লঞ্চে উঠব। এই যে এখানে একটি এবং দুটি লঞ্চ দাঁড়িয়ে আছে, আমাদের লঞ্চ এখনও এসে পৌঁছায়নি। অপেক্ষার প্রহর গুনতে গুনতে নদীর বুক চিরে হাজির হলো আমাদের লঞ্চ, যার নাম হলো এমভি জয়রাম। সূর্য প্রায় উঠে গেছে এবং নদীতে খুবই কুয়াশা। আমাদের লঞ্চ পেছনেই চলে এসেছে। আমাদের একটু আগে ভাটা ছিল, এখন জোয়ার আসছে, যার জন্য নদীর জলস্তরটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। জলের বোতল এবং সমস্ত খাদ্য খাবার লঞ্চে তোলার তোড়জোড় চলছে। পেছনে দাঁড়িয়েই আমাদের সেই লঞ্চ, এই যে এখানে দাঁড়িয়ে আছে এমভি জয়রাম। তো লঞ্চটি খুবই সুন্দর এবং বেশ অনেকটাই বড় লঞ্চ। এবং জলটা হচ্ছে পুরো নোনা জল, এই নদীর জল হচ্ছে পুরো নোনা। এবং পেছনে আরেকটি ওই যে দূরে একটি লঞ্চ যাচ্ছে। লঞ্চের ভেতরটি কেমন সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। সুন্দরবনে কোনো লঞ্চ যাওয়ার আগে সেই লঞ্চকে পুজো দিয়ে নিতে হয়। আমাদের যে লঞ্চের ওনার, তিনি তার লঞ্চটিকে পুজো দিচ্ছে। লঞ্চের ডেকের ওপরে, তো নিচে এই যে আন্ডারগ্রাউন্ডের মধ্যেই থাকার জায়গা। এই যে হলো টয়লেট, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লঞ্চের মধ্যেই টয়লেট। এখানে কল আছে,
স্নান করার জন্য। এখানে গিয়ে যদি এই যে হলো থাকার জায়গা, এটা হলো লঞ্চের ইঞ্জিন রুম। এখান থেকেই সম্পূর্ণ পাওয়ার জেনারেট হবে, তারপর লঞ্চ চলবে। তো আমার পাশে এই যে ইঞ্জিন, এই ইঞ্জিন থেকেই সমস্ত স্টার্ট হবে এবং এখান থেকেই পাওয়ার জেনারেট হবে। এইখান লঞ্চের যে কেবিন, সেটা হলো এই যে এটা, এখান থেকে পুরো লঞ্চটা পুরো কন্ট্রোল হবে, এটা দিয়েই আমাদের লঞ্চটা সম্পূর্ণ কন্ট্রোল হবে। তো এখানে যে চালাবে সে এখন নেই, সে এখন একটু বাইরের দিকে গেছে। এখানে বসে একদম পুরো লঞ্চের ফ্রন্টটা পুরো একদম দেখা যাচ্ছে। তো লঞ্চের এই গলি দিয়ে আমরা আসলাম, এখানে রান্না বান্না হবে, সমস্ত সরঞ্জাম এখানে রান্না বান্না চলছে। আমাদের রান্নার ঠাকুর রান্না করার জন্য তার জায়গা খুঁজে নিয়েছে। সময় হয়েছে 7:43। অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ ঘাট থেকে লঞ্চ ছেড়ে দিলাম। দূরে ঘাটে যে দুজন লোক দাঁড়িয়ে আছে, ওনারা ডোমজুর থেকে এসেছে। ওদেরকে না নিয়ে ওনাদের ট্রাভেল এজেন্সির লঞ্চ ছেড়ে চলে গেছে। লঞ্চের ডেকে সবাই সবার মতো জায়গা করে নিয়েছে বসে পড়ার। ওটা হচ্ছে বাসন্তী। আমরা বেরিয়ে পড়লাম আমাদের অ্যাডভেঞ্চার ট্রিপ, যেটা সুন্দরবন। সুন্দরবন নাম শুনলেই প্রথমে আমাদের মনে পড়ে বাঘের কথা। তো পেছনে দূরে একটি ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজটি হলো সোনাখালী এবং বাসন্তী দুটো আইল্যান্ডকে এক করছে। ওটা হচ্ছে হোগল ব্রিজ, মানে হোগলা নদীর ওপর অবস্থিত ব্রিজ, যার জন্য এই ব্রিজটির নাম হচ্ছে হোগল ব্রিজ। দ্বিতীয় দিনে আমরা সোনাখালী থেকে লঞ্চ ছেড়ে হোগল নদী হয়ে গোসাবা হয়ে দত্তডিভার হয়ে পৌঁছাবো সজনেখালিতে। তো এই যে দূরে ওই ব্রিজটিরই কথা বলছিলাম, এপার হলো সোনাখালী এবং এপার হলো বাসন্তী। তো এই সোনাখালী এবং বাসন্তী এই দুটোই হচ্ছে একটি আইল্যান্ড। এই আইল্যান্ডটিকে একট করেছে এই ব্রিজটি। চলে আসলো গরম গরম চা, এরকম লঞ্চের উপর দাঁড়িয়ে সুন্দর জলাভূমি উপভোগ করতে করতে চা খাওয়া সত্যি একটা অন্যরকম অনুভূতি। এখান থেকে টোটাল এই যে এলাকাটা, এখান থেকে দুটো নদী ভাগ হয়ে গেছে। একটি দেখুন এইদিকে একটি নদী চলে গেছে এবং এদিকে সোজা নদী চলে গেছে। চলে আসলো আজকে সকালের টিফিন। প্লেট ছিল না, প্লেট শেষ হয়ে গেছে, তো টোটোর মধ্যেই নিয়ে নিলাম দুটি করে কলা, একটি করে লাড্ডু, ডিম সেদ্ধ এবং একটি করে কেক। সকালবেলার টিফিনের মধ্যে প্রথমেই ডিম সেদ্ধটা খেলাম। ও তো এত কুয়াশা, প্রায় এখন 8:30 বেজে গেছে। দেখুন ওই যে দূরে, ওখানে ভালো বোঝা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না, ওখানে এক ঝাঁক হাঁস পাখি রয়েছে। আমরা এখন সুন্দরবনের গোসাবা ব্লকের একদম পাশে থেকে আমাদের লঞ্চ নিয়ে নদীর মাঝখান থেকে যাচ্ছি। তো এই যে পাড়গুলো দেখতে পাচ্ছেন, ওটা হলো সুন্দরবনের গোসাবা ব্লক। এটা হলো সুন্দরবন টাইগার ক্যাম্প। এখানে একটি রিসর্ট আছে এর ভেতরেই, এবং এই জঙ্গলটা হচ্ছে পুরো ম্যানগ্রোভ ফরেস্ট। আমরা এখন এই যে নদীটি দিয়ে চলেছি, এই নদী এতটাই চওড়া যার কুল কিনারা কিছুই দেখা যাচ্ছে না। এটা হলো লঞ্চের কেবিন, এখান থেকেই পুরো লঞ্চটাকে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে দেখুন পুরো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে পুরো সামনে। চলতে চলতে দেখা পেয়ে গেলাম সুন্দরবন ভ্রমণে বেরিয়ে পড়া অন্যান্য লঞ্চের। দেখুন একটা, দুটো, তিনটে লঞ্চ, চারটে, পাঁচটা, টোটাল 5টা, আমাদের ট্রেনে 6টা।
আমার এই পেছনে যে ম্যানগ্রোভ অরণ্য, এই ম্যানগ্রোভ অরণ্যে পুরো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম পুরো নেট দিয়ে ঘেরা। দেখুন এই যে পুরো দেখতে পাচ্ছেন পুরো একদম পুরো নেট দিয়ে ঘেরা এখান থেকে কেননা যাতে কোনো বাঘ, ভাল্লুক তো নেই, বাঘ মানে কোনো রকম জীবজন্তু যাতে ওটা আর কি নেট ভেদ করে না আসতে পারে। সুন্দরবনে বাঘের দেখা না পেলেও এখনো পেয়ে গেলাম বাদরের দেখা। এখন চলে আসলাম সজনেখালিতে। এখান থেকে ফরেস্টে যাওয়ার জন্য পারমিশন করাতে হবে। এখন ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে ঘাট, ওই ঘাটের ওখানে গিয়েই লঞ্চ আমরা দাঁড় করাবো, তারপর ফরেস্টের মধ্যে ঢোকার জন্য পারমিশন করাবো। নদীর বুক চিরে সময়কে পেছনে ফেলে চলে আসলাম সজনেখালি ব্যাঘ্র প্রকল্পে। ওইখানে নাম তো আবার দিয়ে দৌড় নিয়ে ব্যাগ রাখো। দেখেছিস অঙ্কুশ? এই দেখ এই দেখ এই দেখ। লঞ্চের থেকে সবাই নিচে নামছে। আপনারা সোনাখালি থেকে সজনেখালি আসা পর্যন্ত সমস্ত কিছু দেখলেন। জাস্ট এখান থেকে একবার পুরো ভিউটা একবার দেখুন, পুরো সুন্দরবনের সজনেখালি টাইগার রিজার্ভের সামনে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আগামী পর্বে আসছি সুন্দরবনের সজনেখালি, সুদর্ণখালির ব্লগ নিয়ে। তো এই পর্যন্তই সেখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।